ইমাম ভুল করতে পারে, মুয়াজ্জিন ভুল করতে পারে, আপনি তাকে শুধরে দিবেন। একবার শুধরে দিলেন, সে পরিবর্তন হলো না। দ্বিতীয়বার শুধরে দিয়েছেন, পরিবর্তন হয় নাই। তৃতীয়বার শুধরে দিয়েছেন, পরিবর্তন হয় নাই। আপনি তাকে বিদায় করে দেন। তার সঙ্গে না বললে আপনি তাকে বিদায় করে দিবেন। তার সঙ্গে বেয়াদবি করার ইখতিয়ার আল্লাহ আপনাকে দেয় নাই। আমি যতটুকু জরিপ করেছি, বাংলাদেশে প্রায় 85% ইমাম মুয়াজ্জিনরা কোরবানি করতে পারে না। কি একটা আজব সিস্টেম আমার ভাইয়েরা, যে ইমাম সাহেব সারা বছর আপনাকে কোরবানি ফজিলত শোনায়, যে ইমাম সাহেব সারা বছর আপনাকে কোরবানি মাসলা মাসাইল শোনায়, কোরবানি আসলে সেই বান্দাটাই কোরবানি করতে পারে না। এর চেয়ে বড় আফসোসের বিষয় আর কি হতে পারে? আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত, সবচেয়ে নিগৃহীত যে মানুষটি, তার নাম হচ্ছে ইমাম এবং মুয়াজ্জিন। একজন ইমামের বেতন বার কতটুকু হয়? একজন মুয়াজ্জিনের বেতন কয় টাকা হয় ভাই? 7,000 টাকা, 8,000 টাকা, সর্বোচ্চ 10,000 টাকা। আমার বাসার একজন দারোয়ান, আমার বাসায় 2 জন দারোয়ান, এই 2 জন দারোয়ানের বেতন হচ্ছে 26,000 টাকা। আমার মনে হয় চট্টগ্রামের এরিয়াতেও দারোয়ানের বেতন এরকমই। তো আমরা তো একজন মুয়াজ্জিনকে, একজন ইমামকে একজন দারোয়ানের মতো সম্মান করতে পারলাম। আজকের বাজারে 10,000 টাকায় একজন মুয়াজ্জিন বা একজন ইমামের সংসার কিভাবে চলতে পারে? তার তো একটা পরিবার আছে, তার সন্তান আছে, সন্তানদের আহ্লাদ আছে, সন্তানদের শখ আছে। একটা বার চিন্তা করেন, আমরা যখন কোনো একটা রেস্টুরেন্টে আড্ডা দিতে বসে যাই, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিই, গল্পগুজব করি, এক আড্ডাতেই আমাদের বিল চলে আসে 10,000, 20,000 টাকা। কিন্তু একজন ইমামের বেতন হয় মাত্র 10,000 টাকা। মুয়াজ্জিনদেরকে এমন ভাবে ট্রিট করে, ইমামদেরকে এমন ভাবে ট্রিট করে, যেন তারা ইমাম মুয়াজ্জিনদেরকে কিনে ফেলেছে।